হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আমরা মাহিন্দ্রা মায়া অটোমোবাইলে। তো জোর গ্র্যান্ড গাড়ি নিয়ে মাহিন্দ্রা ইভি ভিকেস। তো এই গাড়িটার ফিচার সম্বন্ধে এবং গাড়িতে কি প্রফিট আছে আর কি পারপাসে ইউজ হবে সবটাই জানাবো আপনাদের। তো চলে আসুন। তো মেনলি ফার্স্ট আমি যেটা বলবো ফ্রন্ট টায়ারের বিষয়। তো দেখতে পাচ্ছেন এখানে 4টি বোল্ট আছে। তো এর মধ্যে যদি আপনার রাস্তায় গাড়ি চালাতে হয় একটি বোল্ট যদি ভেঙেও যায় আপনি 3টে বোল্টের সাহায্যে গাড়িটি চালাতে পারবেন। তো এটি টায়ার সাইজ হচ্ছে 12 ইঞ্চি। চলে আসুন। তো মেনলি যেটা আমি আগে দেখাই যে চার্জিং সিস্টেমটা কি আছে এখানে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা ফ্ল্যাগ, দুটো ফ্ল্যাগ দেওয়া আছে। এটি একটি ফ্ল্যাগ যাচ্ছে, এটা একটি ফ্ল্যাগ। তো এটার সঙ্গে লাগানো হয়েছে যে চার্জ হচ্ছে এই চার্জার, তার 3000 ভোল্টের চার্জার। তো দেখছেন গ্রিন কালারের যে লাইটটি জ্বলছে তার মানে গাড়িটি চার্জ হচ্ছে। তো এবার গাড়িতে চার্জ হচ্ছে সেটা বুঝবেন কি করে? তো চলে আসুন। তো এই যে দেখতে পাচ্ছেন একটা রেড কালারের লাইট জ্বলছে, নিচে জ্বলছে, এটা ব্যাটারি সিম্বলে। এটা মানে গাড়িটি চার্জ হচ্ছে। যখন ফুল চার্জ হয়ে যাবে তো এটি বন্ধ হয়ে যাবে। তো এই দেখতে পাচ্ছেন গাড়িটি এখানে ডিডি দেখাচ্ছে। ডিডি মানে কত কিলোমিটার চলবে। তো এটা দেখছেন 79 লেখা রয়েছে, তো 79 কিলোমিটার চলবে। আর এখানে দেখতে পাচ্ছেন এসও মানে কত বার চার্জ আছে, এখানে 3 বার চার্জ আছে। তো মেইনলি যেটা দেখাবো গাড়িটি ব্রেক সিস্টেমটি। এটা তো ব্রেক নেই, তো এটা পিক আপ টাইপের। তো এটি হচ্ছে আপনার ফ্রন্ট লেখা রয়েছে মানে গাড়ি সামনের দিকে যাবে। এটা নিউট্রাল মানে গাড়ি কোনো এগোবে না। এটা হচ্ছে আর মানে রিভার্স। তো গাড়ি যখন দাঁড়িয়ে থাকবে তখন নিউট্রালে দিয়ে রাখবেন। এটি হচ্ছে আপনাদের বুস্ট মুড এবং ইকো মুড। এটার কাজ কি? যদি আপনার গাড়ি অ্যাকচুয়ালি রোডে থাকে তো আপনি এই বুস্ট মুডে দেবেন, গাড়ি ভালো টানবে। আর নর্মাল থাকলে গাড়ি হালকা, তখন আপনার ইকো মোডে গাড়ি চালাবেন। এটি হয়ে গেল। এবার দিয়ে চলে আসছি। তো আপনার গাড়ি হরেন হচ্ছে, তো এটা 3টে সুইচ আছে। 3টে সুইচ কি কাজ আপনাদের হচ্ছে? গাড়ি হর্ন, এটি হচ্ছে ইন্ডিকেটার, লেফট এন্ড রাইট, এটি হচ্ছে আপার ডিপার। তো এবার চলে আসছি আমি। তো এবার যেটা গাড়ির মেন কার্গো বক্সের সম্বন্ধে আমি বলবো কতটা জায়গা আছে এবং দেখাবো। তো মেনলি দেখছেন আপনাদের আমি যদি বলি এটাই মোটামুটি 170 কিউ ফুট একটা জায়গা আছে। 170 কিউ ফুট বিশাল জায়গা। এখানে আপনাদের যে ই কমার্স লজিস্টিক বিশেষ থাকে, হালকা মাল মানে অ্যামাজন ফ্লিপকার্ট যে চলছে, তো প্রচুর মাল যাবে, প্রচুর জায়গা যাবে, প্রচুর জায়গা আছে। তো যদি আমি ডালা হিসেবে বলি এটা 6 ফুট 2 ইঞ্চি চওড়া আর লম্বাই হচ্ছে আপনার হাইট 5.5 ফুট। তো আশা করি এটা যা জায়গা আছে আপনাদের লজিস্টিক বলুন ই কমার্স বলুন সেই পারপাসগুলো আপনাদের এটাতে আরামসে হয়ে যাবে। আপনার যে কোনো পারপাসে ইউজ করুন না করুন, এটি সব পারপাসের জন্য ইউজ আপনাদের কমপ্লিট হবে, মানে সবকিছু জায়গা আপনি ইউজ করতে পারবেন। এবার চলে আসি মেনলি গাড়িটা চলবে তো ব্যাটারিতে। তো ব্যাটারি তো দেখাতেই হবে। তো চলে আসুন আপনাদের ব্যাটারিটা দেখাই। এই হচ্ছে আমাদের ব্যাটারি সিস্টেম। ব্যাটারিটি হচ্ছে লিথিয়াম আয়রন ব্যাটারি। এটার মধ্যে হচ্ছে 32টি সেলফ আছে। তো আপনারা বেসিক্যালি জানতে চাইবেন যে ব্যাটারি ওয়ারেন্টি কি আছে, ব্যাটারি খারাপ হলে কি হবে। তো আমি যেটা বলবো এটা 32টা সেলফ, মানে 32টা সেলফ দিয়ে একটা ব্যাটারি তৈরি। যদি আপনার 3 বছর 80,000 কিলোমিটার ওয়ারেন্টি আছে গাড়ি এবং আপনার ব্যাটারিতে, তো যদি এর মধ্যে যে কিছু হয় কোম্পানির ক্ষেত্রে কোম্পানি টোটালি চেঞ্জ করে দেবে। এবার আপনি বলতে পারেন যে 80,000 কিলোমিটার আমার আগে হয়ে যায় তো আমার ব্যাটারি কি ফেলে দিতে হবে? আমার একদম না। তো কারণ 32খানা যখন সেলফ আছে, আপনার যে কোনো সেলফ যদি আমাদের কোম্পানিতে আসবেন, সেলফগুলো চেক করা হবে। যে সেলফের আপনার পাওয়ার কমে যাবে মেনলি সেই সেলফটাকেই চেঞ্জ করা হবে। তো এমন না যে একটা সেলফ সব সেলফ চেঞ্জ করতে হবে। তো যে সেলফটা খারাপ হবে সেই সেলফটা
আপনার চেঞ্জ করতে হবে। এবার আপনারা কোশ্চেন করতে পারেন যে সেলফ যদি খারাপ হয় সঙ্গে সঙ্গে চেঞ্জ করতে হবে? আমি বললাম না, সঙ্গে সঙ্গে সেলফ চেঞ্জ করতে হবে না। যদি আপনার একটা সেলফ খারাপ হয় আপনি চালাতে পারেন, কিন্তু গাড়ির ব্যাটারির মাইলেজটা কমে যাবে। তো এবার বলি, এটা 3 বছর 80,000 কিলোমিটার ওয়ারেন্টি আছে। এই ওয়ারেন্টিটা আপনারা বাড়াতেও পারেন, 10,200 টাকা দিয়ে এক্সটেন্ড ওয়ারেন্টি করতে পারেন আরো। মোটামুটি ওটাতে আপনারা 1.5 লাখ কিলোমিটার এবং 5 বছর পর্যন্ত ওয়ারেন্টি পেয়ে যাবেন ব্যাটারি। তো মেনলি চলে আসুন, আমি আরেকটা ব্যাটারি দেখাই, যেটা হচ্ছে আমাদের মাথা আছে, মাথা যেটাকে আমরা দিমাগ বলি। তো গাড়ির অর্থাৎ তো ব্রেন থাকে, তো ব্রেনটাকে দেখাবো। এই যে দেখছেন, এটি হচ্ছে মেনলি গাড়ির ব্রেন। এইটা যদি গাড়িতে যদি না থাকে গাড়ি কিন্তু চলবে না। এটাকে বলে অক্সিলারি ব্যাটারি। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে বিএমএস বোর্ডটাকে ঠিকঠাক জাগিয়ে রাখা। তো মেনলি যদি আপনারা মনে করেন যে গাড়ি তো আমার চার্জ আছে, ব্যাটারি চার্জ আছে, যদি এই ব্যাটারিতে চার্জ না থাকে তাহলে আপনার গাড়ি কিন্তু চলবে না। তো আপনারা কি করে বুঝবেন যে এই গাড়িতে চার্জ আছে কিনা, সেটাও আপনাদের একটু বুঝিয়ে দিই। ধরুন সাপোজ এই যে গাড়ি দেখতে পাচ্ছেন, গাড়ি কিন্তু এখন অন আছে, দেখতে পাচ্ছেন তো গাড়ি গাড়ি আমি বন্ধ করে দিলাম, গাড়ি ফুল বন্ধ। তো এই দেখুন আমি হর্ন বাজাচ্ছি, হর্ন বাজছে, তার মানে কি এই ব্যাটারিটার সাহায্যে, ছোট ব্যাটারিটার, এই যে এই ব্যাটারিটা দেখছেন, এই ব্যাটারিটার সাহায্যে আমার ব্যাটারি সাহায্যে হর্নটা বাজছে, হর্ন বাজছে এবং লাইটও জ্বলবে। গাড়ি বন্ধ আছে কিন্তু সুইচ বন্ধ আছে, কিন্তু ওই ব্যাটারির সাহায্যে লাইটটা জ্বলছে। যদি আপনার যদি সারা রাত্রি কেউ এই লাইটটাকে জ্বালিয়ে রেখে চলে গেল, তাহলে কিন্তু আপনার পুরো ব্যাটারি ডাই হয়ে যাবে, গাড়ি কিন্তু সকালবেলা আপনি গাড়ি নিয়ে বেরোতে পারবেন না। তো মেনলি এই গাড়ি নিলে ছোট মেনটেন করতে হবে, ছোট ব্যাটারি যাতে চার্জ থাকে। চলে আসছি হ্যান্ড ব্রেক। এটা হচ্ছে হ্যান্ড ব্রেক, দেখতে পাচ্ছেন। যখন আমি গাড়িটি হ্যান্ড ব্রেক লাগাবো তখন এখানে সুইচ আছে একটা, এই সুইচটা চিপবো, চিপে এরকম ভাবে তুলবো, হ্যান্ড ব্রেক হয়ে গেলে। যখন নামাবো তখন এটাকে আস্তে করে নামাবো। এটি হচ্ছে হ্যান্ড ব্রেকের কাজ। এটা হচ্ছে পিক আপ, এটা থেকে আপনার এক্সেলারেটর, গাড়ি যেটাতে যায় পিক আপ। এবার চলে আসুন এটা কিভাবে চালায়। এই দেখতে পাচ্ছেন আমার হাতে, এটা হচ্ছে পিক আপ, পিক আপ দিলাম। এবার পিক আপটা দেওয়ার পরে এই যে এটা হ্যান্ড ব্রেক, যদি আমি এই হ্যান্ড ব্রেকটা যদি পায়ে ব্রেক যে আছে, পায়ে ব্রেকটা যদি আমি পিক আপ বাড়াই তাহলে গাড়ি কিন্তু এগোবে না। এটা সেন্সার সিস্টেম, আমাকে এটাকে ছেড়ে তারপর গাড়ি তুলতে হবে। এটা হচ্ছে, চলে আসি এবার হ্যান্ড ব্রেকের দিকে। এটা হচ্ছে হ্যান্ড ব্রেক, এই হ্যান্ড ব্রেকের যে সুইচটা আছে এটা টিপে আমি এই ছেড়ে তুলে দিলাম, আবার এরকম ছেড়ে দিলাম, নেমে গেল। তো এবার প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে, তো গাড়িটি চালানোর জন্য খরচা কত? তো আপনাদের জন্য খরচাটা বলে দিই আমি। তো আমি যদি বলি 100 কিলোমিটার চলতে এটা 80 টাকা খরচা হবে। 1 কিলোমিটার চললে 80 পয়সা খরচা। তো মেনলি বলি যে এই গাড়িটা চালাতে খরচা কত, তো আমি বলবো 100 কিলোমিটার চলতে এই গাড়িটি খরচা হচ্ছে 80 টাকা। তাহলে 1 কিলোমিটার চলতে খরচা হচ্ছে 80 পয়সা। তো যদি আপনি এই জায়গায় একটা ডিজেল গাড়ি যদি আপনি ইউজ করেন, তো আপনার 100 কিলোমিটার চলতে কত টাকা খরচা হবে? 400 টাকা। যদি 25 করে মাইলেজ দেয়, যদি 100 টাকা করে ডিজেলের দাম হয়, তাহলে 400 টাকা লাগছে আপনার 100 কিলোমিটার চলতে, আর সেই জায়গায় 80 টাকা আপনাতে 100 কিলোমিটার হয়ে যাচ্ছে। তো এবার আপনারা বিবেচনা করুন যে আপনারা ডিজেল ইউজ করবেন, ই কমার্স বা লজিস্টিক বা ক্যাপ যারা ইউজ করেন 700 কিলো 800 কিলো মাল নেয় না, ইভি ইউজ করবেন, সেটা আপনাদের উপর। জোর জ্ঞান ইভি গাড়ি যদি আপনারা কেউ টেস্ট ড্রাইভ নিতে চান, তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আপনাদের নিকটবর্তী শোরুমে আমাদের মাহিন্দ্রা মায়া অটোমোবাইলের যে কোনো শাখায় যোগাযোগ করতে পারেন। মাহিন্দ্রা, নমস্কার।